আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আমি কথা বলবো ফ্রিল্যান্সিং প্রতারণা নিয়ে। অলরেডি আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে ফেলছেন যে আমি ফ্রিল্যান্সিং প্রতারণার বিষয়ে কিছু কথা বলবো। আমি কেন থাম্বনেল দিলাম ফ্রিল্যান্সিং প্রতারণা কিংবা কেন বলতেছি ফ্রিল্যান্সিং প্রতারণা, এই বিষয়ে ডিটেলসে কিছু কথা বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার অবশ্যই কাজে আসবে। আমি কিন্তু 2017 সাল থেকে ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করি। আর 2017 সাল থেকে এই পর্যন্ত কাজ করতে আমার বিভিন্ন বিষয়ের উপরে কাজ শেখার প্রয়োজন পড়ে। সো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেছি, তারপরে গ্রাফিক্সের উপরে কাজ করেছি, এমনকি ওয়েব ডেভেলপমেন্টের উপরে কাজ করেছি বলতে এই না যে শুধু কাজ করেছি শিখিনি। আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করছি, বাট তার পরবর্তীতে আমার কাজের প্রয়োজনে কিন্তু আমি বাকি দুইটা বিষয় কিন্তু আমি আয়ত্ত করেছি কিংবা বিভিন্ন জায়গায় কোর্স করে আমি কমপ্লিট করেছি। সো বিভিন্ন জায়গায় কোর্স করার পরে কিংবা আমার মার্কেট প্লেসের বাইরে কাজ করার পরে আমার যে একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা আসলেই আমি কখনো বলতে চাইছিলাম না আপনাদের কাছে এইভাবে ওপেনলি, তবে আজকে বলতে বাধ্য হচ্ছি। কারণ হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি 1 মাস পরে ইনকাম, 3 মাস পরে ইনকাম, গ্যারান্টি দিচ্ছে 90 দিনে ইনকাম ধরিয়ে দিবে। আসলে তারা ইনকামগুলো কীভাবে ধরিয়ে দিবে এটা কখনো ভেবে দেখেছেন? ভাই, আপনাকে দিয়ে যদি আমি ইনকাম করাতে চাই 3 মাস লাগবে না, 1 সপ্তাহের মধ্যে আপনাকে দিয়ে আমি ইনকাম করাতে পারবো। আমি জাস্ট একটা কাজ নিয়ে আসলাম, এনে আপনাকে বললাম যে ভাই কাজটা আমাকে করে দেন কিংবা তুমি এই কাজটা কমপ্লিট করো। সো আপনাকে দিয়ে কিন্তু আমি 1 সপ্তাহ পরে কাজ করাতে পারবো। কারণ আপনি ফ্রিল্যান্সিং শিখতে আসছেন, তার মানে এই না যে আপনি কিচ্ছু বোঝেন না। আপনি কিন্তু আমার ভিডিও দেখে কিংবা যে ইনস্টিটিউটে কাজ করতেছেন সব কিছু বুঝে শুনে কিন্তু আপনি এটি আসছেন। সো আপনার বেসিক কিন্তু ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনার হালকা ধারণা আছে কিংবা ইউটিউব সম্পর্কে আপনার ধারণা আছে। সো আপনাকে দিয়ে কিন্তু আমি 1 সপ্তাহ পর থেকেই কাজ করাতে পারবো। আপনার চাইলে কিন্তু ইনকাম করতে পারবেন। আমি যদি আপনার কাজ এনে দিই, আমি যদি আপনাকে বলি যে তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে দাও, ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় আমি আপনাকে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে কিন্তু আবার করে দিতে পারবো, মানে আপনাকে শিখিয়ে ফেলতে পারবো। তারপর যদি বলি যে তুমি একটা আমাকে ইউটিউব অ্যাকাউন্ট খুলে দাও, তোমাকে আমি $10 দিব কিংবা এত ডলার দিব, তুমি ইউটিউব অ্যাকাউন্ট খুলে দাও। এই মানে কি হলো যে আমি আপনাকে 1 সপ্তাহের মধ্যে ইনকাম ধরিয়ে দিছি, আমি অনেক কিছু পারি, আমি অনেক কিছু জানি, আমি অনেক ভালো ট্রেনার? এটা প্রমাণ হলো? সো আপনারা এই 90 দিনে ইনকাম ধরিয়ে দিবে গ্যারান্টি দিচ্ছে, 3 মাসে তারপর 2 মাসে ইনকাম ধরিয়ে দিবে, 6 মাস পরে ইনকাম ধরিয়ে দিবে গ্যারান্টি দিয়ে যে সমস্ত প্রতিষ্ঠান কিংবা যে সমস্ত মানুষ আপনাকে কাজে নিচ্ছে লোভ দেখিয়ে, সো এই সমস্ত ফাঁদে আপনারা পা দেবেন না। আমাকে একবার বিশ্বাস করে দেখেন। আর যদি বিশ্বাস না করেন, আপনারা ওই সমস্ত ইনস্টিটিউটে যারা কাজ শিখছে তাদের কাছে যেয়ে দেখেন না। ভাই, ফ্রিল্যান্সিং এই সেক্টরটা কিন্তু ছোটো একটা সেক্টর না, অনেক বড় একটা সেক্টর। এখানে আপনি 1-2টা কাজ করা মানে এই না যে আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে গেছেন। আপনি তখনই প্রফেশনাল ফ্রিল্যান্সার হবেন যখন দেখবেন যে আপনার কাছে অলরেডি 5-6টা বায়ার আছে এবং কি আর কয়েকটা কাজ আপনি নিতে পারতেছেন না। আপনার কাছে অলরেডি অনেকগুলো বায়ার লক করে রাখছে যে ভাই আমাকে এই কাজটা করে দিন কিংবা আমাকে এই কাজটা তুমি করে দাও, আপনি সময় পাচ্ছেন না। আপনাকে কেউ বায়ার ধরে নেন আপনার বায়ার 5-6টা না, একটা বায়ারই, কিন্তু ওই বায়ারটা আপনি নিজেই তৈরি করতেছেন। ওই বায়ারটাকে আপনি মার্কেট প্লেস বাইরে থেকে হোক আপনি নিজে ধরে আনতেছেন, আপনাকে কেউ ধরে এনে দিচ্ছে না। তখনই আপনি বুঝবেন যে আপনি কিছু শিখতেছেন, কিছু শিখতে পারছেন। আর যারা বলে যে একটা বিষয়ের উপরে কাজ শিখলেই ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করা যায়, কখনোই নো। সাপোজ ধরেন আপনাকে বায়ার বললো যে আমার ইউটিউব নিয়ে তোমাকে কাজ করতে হবে। এখন আপনি যদি শুধু ইউটিউব এসইও নিয়ে কাজ শিখেন, তাহলে কি তার ইউটিউব চ্যানেলটা পুরোপুরি আপনি করতে পারবেন, নিয়ন্ত্রণ নিয়ে কাজ করতে পারবেন? কখনোই পারবেন না। একটা ইউটিউব চ্যানেল পরিচালনা করতে হলে ভিডিও মেক করতে হবে। যদি আপনাকে বায়ার আপনাকে ভিডিও দিল, ভিডিওটা এডিটিং করতে হবে, তো আপনার বায়ার তো এডিটিং করে দিবে না। আর যদি বায়ার যদি এডিটিং করতে পারে, সো আপনাকে কিন্তু ওইভাবে মান্থলি একটা স্যালারি দিয়ে আপনি রাখবে না। কারণ সে যদি এডিটিং করার সময় পায়, সো বাকি কাজগুলো সে ইজিলি করতে পারবে। আর এসইও কিন্তু আহামরি একটা যে বড় সড়ো বিষয় তা কিন্তু না। সো আপনাকে কিন্তু শুধু এসইও শিখলে কিন্তু ইউটিউব চ্যানেল আপনি চালাতে পারবেন না। আপনাকে ভিডিও এডিটিং করা শিখতে হবে, এসইও শিখতে হবে, থাম্বনেল তৈরি করা শিখতে হবে। এখানে কিন্তু দেখেন ভিডিও এডিটিংয়ের কাজ শিখতে হবে, আপনাকে গ্রাফিক্সের কাজও জানতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে আপনার। এখন আপনি শুধু এসইও নিয়ে যে পড়ে আছেন, আপনি কতদিন কাজ করতে পারবেন? একটা বায়ারের সাথে কতদিন কাজ করতে পারবেন বলেন? আপনার বায়ারকে বুঝালেন যে আমি এসইও খুব ভালো পারি, ধরে নিলাম। এখন বায়ার
আপনাকে দিয়ে এসইও বিষয়টা করে নিল। এখন বায়ার তো নতুন ভিডিও তৈরি করবে, অবশ্যই ভিডিও এডিটিং করতে হবে। এখন বায়ার যদি আপনাকে বলে যে ভাই আমার ভিডিও এডিটিংটা করে দেন, তখন আপনি যদি বলেন না আমি করতে পারবো না, সেই তখন কিন্তু অন্য একজন সেলারের কাছে চলে যাবে। আপনার মতো আমার মতো অনেক ফ্রিল্যান্সার মার্কেটে কিন্তু আছে অলরেডি, সে তাদের কাছে চলে যাবে যে মাল্টিপল সার্ভিস দিতে পারবে, মানে ভিডিও এডিটিং, এসইও, থাম্বনেল সব কিছু একত্রে দিতে পারবে। সো একটা বিষয়ের কাজ শিখেই মার্কেট প্লেসে সে দুই একটা কাজ করে নিজেকে প্রফেশনাল ফ্রিল্যান্সার ভাবাটা কিন্তু সত্যি বোকামি। আসলে এটা যে আপনাদের দোষ কিংবা বিগিনারদের দোষ এটা কিন্তু না, এটা যারা আমরা প্রফেশনাল ফ্রিল্যান্সার আছি তাদের কিন্তু একটা দোষ আছে। দোষটা কি হচ্ছে, আমরা কিছু টাকা ইনকাম করার জন্য আপনাদেরকে নিয়ে আসতেছি, বলতেছি 1 মাসে ইনকাম করে দেবো, 2 মাসে ইনকাম করে দেবো, কিন্তু আপনারাও কিন্তু এসে বলতেছেন ভাই আমাকে 3 মাসের ভিতরে ফ্রিল্যান্সিং কোর্স কমপ্লিট করে দিতে হবে, আমাকে ইনকাম ধরে দিতে হবে। ভাই আমি এর আগেও বলেছি, এখনও বলি, আমি এই বিষয়টা কিন্তু পাই আপনাদের বলি যে আপনারা ফ্রিল্যান্সিং এসেই বলবেন না যে আমাকে ইনকাম ধরিয়ে দেন, আমি ইনকাম করব, আমাকে এত সময় লাগতেছে কেন। আপনি ভালোভাবে কাজ শিখেন, আপনি কখন ইনকাম করতে পারবেন আপনি নিজেই বুঝবেন। আমাকে বলতে হবে না ভাই আমাকে ইনকাম ধরিয়ে দেন, আমি এখন এত কাজ শিখতেছি, আমি এখন ইনকাম করতে পারতেছি না কেন। আপনি নিজেই বুঝবেন যে কখন আপনি ইনকাম করার মতো কাজ শিখছেন। সো কেউ ওই ফ্রিল্যান্সিং প্রতারণার পাড়া দিবেন না। বর্তমানে কিন্তু 1-2 জন না, অসংখ্য ইনস্টুডিও কিংবা অসংখ্য ফ্রিল্যান্সার তারা কিন্তু বিভিন্নভাবে আপনাদের সাথে প্রতারণা করতেছে। বি কেয়ারফুল। ফ্রিল্যান্সিং যদি শিখতে ইচ্ছে হয় লং একটা সময় নেন। আর অনেকে বলে যে আপনি যেহেতু 3 মাসে ইনকাম ধরিয়ে দিব, আপনি বাকি কাজগুলো স্টপ করে দেন, আপনি শুধু আমাদের সাথে কাজ করুন, 3 মাস পর থেকে তো আপনি ইনকাম করতে পারবেন। ভাই কখনো সম্ভব না। আপনি ফ্রিল্যান্সিং শিখবেন অন্য একটা কাজের পাশাপাশি, যাতে আপনার ফ্যামিলিকে আপনি সাপোর্ট করতে পারেন, পাশাপাশি আপনি একটু সময় ব্যয় করবেন, ওই সময়টুকু আপনি ফ্রিল্যান্সিং শিখবেন। শুরুতেই যে সব কিছু ফেলে এসে ফ্রিল্যান্সিং শিখবেন এটা কিন্তু না। আর যারা আপনাকে বলবে যে 1 মাস পরে ইনকাম করে দিব, 2 মাস পরে ইনকাম করে দিব, এদের থেকে দূরে থাকেন। এদের দ্বারা কিচ্ছু হবে না। হবে কোনটা জানেন, যে আপনাকে দুটো কাজ করার পরে যখন আপনার ভিতরে একটা কাঁচা ডলারের একটা লোভ এসে পড়বে যে এখন তো আমি ইনকাম করতে পারি, তখন আপনারা কাজ শেখার প্রতি আগ্রহ থাকবে না, তখন আপনি ওই শুধু কাজ করার দিকে আগ্রহ থাকবে যে আমি এখন কাজ করবো, ইনকাম করব। এভাবে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং সেক্টর থেকে চলে যাবেন। আপনার আশেপাশে যারা আছে, আমি আপনাদেরকে কথা বলে রাখি, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে খুঁজে দেখেন, যারা ফ্রিল্যান্সিং সেক্টরে এসেছিল, দেখেন তারা কিন্তু একদম যে কাজ পায় নাই তা কিন্তু না। তারা অলরেডি কেউ 5টা কাজ করছে কিংবা কেউ 10টা কাজ কমপ্লিট করছে, তারপরে কিন্তু তারা ফ্রিল্যান্সিং সেক্টর থেকে সরে এসেছে। কেন সরে এসেছে? তার স্কিলের অভাব। ওই ফাঁদে পা দিছিল, 2 মাস 3 মাস পরে ইনকাম করে দিব, ওই ইনকাম শুরু করছে, যখন দেখে যে আর ইনকাম হচ্ছে না, তখন সে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে সরে যাচ্ছে, বলতেছে ফ্রিল্যান্সিং সেক্টরে কিছু হয় না। আশা করি একটুকু কথাতে বুঝতে পারছেন আপনারা যে আপনাদের কী করা উচিত। আমি আবার বলতেছি, যারা ফ্রিল্যান্সিং শিখবেন ভালো একটা ইনস্টিটিউটে কাজ শিখেন। বাংলাদেশে অনেক ভালো ইনস্টিটিউট আছে, তারা খুব ভালোভাবে কাজ শেখায়। তারা বলবে না কখনো যে আপনাকে 2 মাস 3 মাস পরে ইনকাম ধরিয়ে দেবো, তারা বলবে আপনাকে আমি ভালোভাবে কাজ শেখাবো। আর ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে হলে আমি তো আগে বলছি যে 3টা বিষয় লাগবে। এক, আপনার লাক, মানে সৃষ্টিকর্তা আপনার কপালে যা রাখছে এটা লাগবে। আর হচ্ছে আপনাকে কে কাজ শেখাচ্ছে। আর তৃতীয় হচ্ছে আপনি কীভাবে শিখতেছেন, সে যে আপনাকে শেখাচ্ছে আপনি কীভাবে শিখতেছেন, আপনি কি মনোযোগ সহকারে শিখতেছেন নাকি ওই ইনকামের ধান্দা শিখতেছেন। যদি আপনি সঠিকভাবে মনোযোগ সহকারে কাজ শেখেন, যে আপনাকে কাজ শেখাচ্ছে সেটি স্টেপ বাই স্টেপ কাজগুলো ভালো শেখায়, আর যদি আপনার লাক ভালো থাকে, এই 3টা জিনিস যদি মিলে যায় তাহলে আপনি অবশ্যই ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে পারবেন। তা না হলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টপ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।